আসসালামু আলাইকুম এভরিওয়ান। রায়হান আছি পারফিউমোলজি থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে পরিচয় করে দিব একটা ইন্সপায়ার্ড পারফিউম হাউস সম্পর্কে। আহ, তারা আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে বলে যে দে ওয়ান্ট টু সেন্ড দেয়ার 10 স্যাম্পলস ফ্রম ইন্সপায়ার, বিভিন্ন বাইরের ভালো নিশ ডিজাইনার পারফিউমের ইন্সপায়ার অয়েল, এবং আমাকে বলেছে যে ভাইয়া আপনি ট্রাই করবেন, ট্রাই করে আপনার অপিনিয়নটা আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনার যদি ভালো লাগে আপনি রিভিউ করবেন। আমি প্রোডাক্টগুলো হাতে পাই মার্চের 11 তারিখ। আজকে হচ্ছে উম, এপ্রিলের 23। ইয়েস। সো মোর দেন আ মান্থ আমি এই অয়েলগুলো, 10টা অয়েল বিভিন্ন সময়, রাতে সকালে আমি বিভিন্নভাবে ট্রাই করছি। অ্যান্ড আমি যখন নিজে স্যাটিসফাই হয়েছি, দেন আই কাম হিয়ার টু ডু মাই রিভিউ। সো তার আগে আমি আমার রিসার্চের কাজগুলো করে নিছি। আমি যে হাউসটা নিয়ে কথা বলছি সেটার নাম হচ্ছে, আমি একটু জিনিসটা আপনাদেরকে এভাবে দেখানোর চেষ্টা করি। আমাকে এই বক্সে করে স্যাম্পলগুলো পাঠিয়েছে, যার উপরে ওরা স্টিকারটা দিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে ফ্রেগ সেন্টার। ইয়েস, ফ্রেগ সেন্ট। আমার ওদের কনসেপ্টটা ভালো লাগছে। ফ্রেগ্রেন্সের ফ্রেগও আছে, সেন্টও আছে এবং সেন্টার। হ্যাঁ। সো নামটা আমার কাছে ভাল লাগছে। আই ডোন্ট নো ওনারা নিজেরাই নামটা বের করছে নাকি চ্যাট জিপিটি বের করে দিচ্ছে। এখন সব কিছু তো চ্যাট জিপিটি। তো যাই হোক, তাদের 10টা স্যাম্পল আমার হাতে আসছে এবং আমি সবগুলো ট্রাই করছি। আই ট্রুলি লাভ ফিউ অফ দেম এক্সট্রিমলি। আমি আমার প্রত্যেকটার অপিনিয়ন শেয়ার করছি আপনাদের সাথে। সো শুরুতেই বলে রাখি যে 10টা পারফিউমের ইন্সপায়ার ভার্সন আমাকে সেন্ড করা হয়েছে। সেই 10টার প্রতিটা পারফিউম আমার কালেকশনে আছে এবং প্রত্যেকটা আমি ভিগোরাসলি ইউজ করছি। সো সেই প্রোফাইলের সাথে আমি একেবারেই পরিচিত। আমি এখানে সময়ের স্বল্পতার জন্য, আমি যাতে রিভিউটা বেশি বড় না হয় সেই জন্য আমি অরিজিনাল বোতলগুলো দেখাচ্ছি না, বাট যারা আমার চ্যানেল ফলো করে থাকেন তারা বিভিন্ন ভিডিওতে সেই বোতলগুলো দেখে থাকবেন। সো শুরু করি যে পারফিউমটা দিয়ে, হাউসটা দিয়েই বলি। আমি প্রথমে ওদের ক্রিডের 2টা ইন্সপায়ার ভার্সন নিয়ে কথা বলি। প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ক্রিড এরোলফা। ইয়েস। ক্রিড এরোলফা আসলে ক্রিডের অন্যান্য পারফিউমের মতো খুব বেশি জনপ্রিয় না হলেও যারা পারফিউম প্রেমী তাদের সবার কাছে এরোলফার একটা আলাদা ডিমান্ড আছে, আলাদা ভালো লাগা ভালোবাসা আছে, আলাদা চাহিদা আছে। আমি প্রত্যেকটা অয়েল ব্লটারে লাগাবো, দেন আমি আপনাদের সাথে আমার অপিনিয়নটা শেয়ার করব। প্রতিটাই আমার স্কিনে ইউজ করা হয়েছে। এখানে আমি একটু বলে রাখছি যে অয়েলগুলো আমি স্কিনে ট্রাই করছি, আমার কাছে সোফার কোনোটাতেই খুব একটা খারাপ কিছু লাগেনি। এবং যিনি এই পারফিউম অয়েলগুলো আমাকে পাঠিয়েছেন, দ্য ওনার অফ ফ্রেগ সেন্টার, তাকে আমি জিজ্ঞেস করেছি ভাইয়া কোয়ালিটি নিয়ে কি আপনি আমাকে কনফিডেন্টলি বলতে পারবেন যে এগুলা স্কিন ফ্রেন্ডলি? হি সেড ইয়েস। আমি নিজেও ট্রাই করে আমার কাছে সোফার খারাপ লাগে না, বাট স্টিল আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কিনে থাকেন তাহলে আপনারা আগে একটু ট্রাই করে দেখবেন স্কিনে, সেটা আপনার স্কিনের কেমিস্ট্রির সাথে যাচ্ছে কিনা। আদারওয়াইজ আই উড সাজেস্ট ইউ টু অ্যাপ্লাই দেম অন ইয়োর ক্লোথস রাদার দ্যান স্কিন। সো হিয়ার উই গো। ক্রিড অ্যারোলফা, অরিজিনাল ক্রিড অ্যারোলফা এবং অয়েল ক্রিড অ্যারোলফা স্টার্টিংয়েই আপনি মিলটা পাবেন না। হ্যাঁ, এখন আমি এই ব্লটারে লাগানোর পরে আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করছি সেখানে ইনিশিয়াল এবং আমার ইউজিং এক্সপিরিয়েন্স দুটোটাই আমি আপনাদেরকে বলবো। সো স্টার্টিংয়ের 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট আপনার কাছে মনে হবে যে এরোলফার সাথে আসলে অতটা মিল নাই। বাট যত টাইম যাবে, আফটার 10 মিনিটস ইউ উইল ফাইন্ড দ্য সিমিলারিটিস উইথ দ্য অরিজিনাল এরোলফা। ডেফিনেটলি এরোলফা অনেক বেশি প্রজেক্টিং পোটেন্ট এবং ওগুলা মানে কি বলবো, কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নাই ক্রিডের এরোলফা। বাট এই প্রাইসে এগুলোর প্রাইস খুব বেশি না, আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে সেগুলো মেনশন করব। বাট দিজ আর রিয়েলি গুড, এবং এরোলফাটা আমার খুব ভালো লাগছে। এবং ইন্টারেস্টিংলি আমি ক্রিডের এরোলফার অয়েল এই প্রথম ট্রাই করলাম। সো নেক্সট ওয়ান ইজ ক্রিড অ্যাবসুলু অ্যাভেন্টাস, নট দ্য রেগুলার অ্যাভেন্টাস, দিস ইজ দ্য অ্যাবসুলু অ্যাভেন্টাস, দ্য নিউ ওয়ান। এবং এই অ্যাবসুলু অ্যাভেন্টাসটা অয়েলটা, আমি অয়েলটার কথা বলছি, ইউজ করে আমি কমপ্লিমেন্ট পাইছি। দিস ইজ মানে ভেরি ক্লোজ, ভেরি ভেরি ক্লোজ উইথ দ্য অরিজিনাল ক্রিড অ্যাবসুলু অ্যাভেন্টাস। মানে
মাঝে মধ্যে আপনি একটু অবাক হবেন যে ভাই কিভাবে, হ্যাঁ, এত ক্লোজ কিভাবে হয়। অ্যান্ড এটা নিয়ে আমাকে একটা কথা বলতেই হচ্ছে, ইটস অ্যাবাউট দ্য পারফরমেন্স। অ্যাবসোলুট অ্যাভেন্টাসের পারফরমেন্স ইজ ব্রিলিয়ান্ট। আমি অলমোস্ট 6 আওয়ার্স প্লাস এটার স্মেল পাইছি, এবং মানে এটার স্মেল খুব ভালো মতো, মানে ভিজিবল, আমি কমপ্লিমেন্ট পাইছি বলেছি, এবং এটা খুব ভালো মতো আসলে ছড়ায়। অয়েলের ক্ষেত্রে ছড়ায় খুব কম, বাট এটা খুব ভালো মতো ছড়ায়। ওকে, নেক্সট আমি যে হাউসটা নিয়ে আসবো সেটা হচ্ছে সবার প্রিয় ডিওর। ডিওর সবাস এলিক্সার। হুম, ডিওর সবাস এলিক্সার নিয়ে আমার একটু যে অপিনিয়নটা আছে সেটা হচ্ছে, একটু দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সবারের মধ্যে আমার এলিক্সারটা সবচেয়ে ফেভারেট। যতগুলো আছে ইডিটি, ইডিপি, পারফর্ম, আমার এলিক্সারটা সবচেয়ে প্রিয়। এবং এই অয়েলটা ইউজ করে আমার আসলে কেমন লাগছে সেটা এখনই আপনারা জানতে পারবেন। তার আগে আমি এই ব্লটারের মধ্যে এটা একটু অ্যাপ্লাই করে নিই। সো এটার একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। ডিওর Sauvage Elixir 80% similar with the original, হ্যাঁ, 80% সিমিলার। সো আমি কোন কাজটা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই অয়েলটা আমি স্কিনে দিয়ে সেটার উপর ডিওর Sauvage Elixir স্প্রে করছিলাম, অ্যান্ড মাইন্ড ব্লোয়িং আউটপুট। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগছে জিনিসটা। দেন আসতেছি হচ্ছে ফ্রম দ্য হাউস অফ পারফিউমস ডি মার্লে, তাদের অসম্ভব জনপ্রিয় একটা পারফিউম, আমার পারফিউমস ডি মার্লের সেকেন্ড মোস্ট ফেভারিট পারফিউম কার্লাইল। আমি অনেকগুলো পিডিএমের ডিউব বা অয়েল আমি দেখছি, মোস্টলি হয় হচ্ছে লেইটন অথবা কালান অথবা পেগাসাস এগুলোর, বাট কার্লাইল এই ফার্স্ট টাইম। সো কার্লাইলটা আমি যখন এই প্রোডাক্টগুলো হাতে পাই মার্চে, তখন আমার সবার আগে আমি যেই অয়েলটা ট্রাই করি সেটা ছিল কার্লাইল। সো হিয়ার ইট ইজ। টু বি ভেরি অনেস্ট, কার্লাইলের সাথে এটার সিমিলারিটিস খুবই কম। অ্যাকচুয়াল কার্লাইল এবং এটা যদি আপনারা সাইড বাই সাইড ট্রাই করেন, ইউ উইল ফাইন্ড সাম ভাইব অফ ইট। ইটস লাইক 60 to 65% ভাইব অফ ইট, যে হ্যাঁ ঠিক আছে, এটা মনে হয় কার্লাইল করার চেষ্টা করছে, বাট কার্লাইলের সাথে আই ক্যান নট সে যে এটা ক্লোজ এনাফ। বাট টু বি ভেরি অনেস্ট, ইন্ডিভিজুয়ালি এই অয়েলের স্মেলটা খুবই ভালো, এবং এটার মধ্যে সেই পিডিএম ভাইভটা আছে, পারফর্মস ডি মার্লের ভাইভটা আছে, যদিও কার্লাইলের খুব বেশি কাছাকাছি যেতে পারেনি, বাট এটার মধ্যে সেই ভাইভটা কিন্তু আছে। আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা কার্লাইলের মতো কিছু করার চেষ্টা করছে। আমার ভাল লাগছে, এবং আমি যদিও বলতেছি যে হ্যাঁ এটার সাথে সিমিলারিটিস কম, বাট স্টিল আমি এটা রিকমেন্ড করব, কারণ কার্লাইলের দাম 22-25 হাজার টাকা, এবং ভেরি হার্ড টু ফাইন্ড। পুরোনো ভার্সনগুলো, নতুনগুলা খুব একটা ভালো না। সো সেই হিসেবে এই অয়েলটা আপনাকে সেই ফিলটা দিতে পারবে। সেকেন্ড যে কথাটা বলবো, এটা বেশ লং লাস্টিং, বেশ আপনাকে সারপ্রাইজ করবে এটার লঞ্জিভিটি। সো নেক্সট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা ভীষণ ফেমাস, সবার প্রচণ্ড ফেভারেট, আমার এক সময়ের ফেভারেট। এরপর হানি নোটের কারণে আমি নিতে পারতাম না, এখনও আমার একটু খারাপ লাগে, বাট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হিট অফ অল টাইম, জর্জফ ন্যাক্সস। কই, হ্যাঁ, ন্যাক্সস, ইয়েস। সো ন্যাক্সস আমার প্রচণ্ড পছন্দের একটা পারফিউম ছিল। আনফর্চুনেটলি আমি আসলে যে কোনো একটা ঘটনাতে হানি নোটে আমার একটা প্রবলেম ক্রিয়েট হয়, এরপর থেকে আমি হানি নোট বেস পারফিউমগুলো বা অয়েলগুলো নিতে পারি না। বাট এইটাতে একটা মন্ত্রের ব্যাপার আছে। এটা ন্যাক্সোসের ডিউপ হিসেবে আমি যতগুলো ট্রাই করছি তার মধ্যে আমি বলবো যে এটা একেবারেই ডিফারেন্ট একটা ডিউপ। কীরকম ডিফারেন্ট বলি, প্রত্যেকটা অয়েলের মধ্যে নাক্সোসের ভাইব আমি পাই, মনে হয় যে ইট ইজ ভেরি ক্লোজ উইথ দ্য অরিজিনাল ন্যাক্সোস। এটার ক্ষেত্রে এটাকে বলবো হচ্ছে এটা ন্যাক্সোসের একটা সোপি ভার্সন, ঠিক আছে, সোপি মাস্কি ভার্সন হচ্ছে এটা। ন্যাক্সোসের কিছুটা ভাইব এটার মধ্যে থাকলেও দুইটা অ্যাবসোলুটলি আলাদা। 50%ও সিমিলার না ন্যাক্সোসের সাথে, কিন্তু আমার জন্য এটা সাপে বড় হয়ে গেছে। কেন? ওই যে বললাম, ন্যাক্সোসের হানি নোটটা আমি নিতে পারি না। এটা হচ্ছে
যাদের কাছে ন্যাক্সোসটা একটু টু মাচ অফ হানি, টু মাচ অফ টোব্যাকো বা খুব বেশি লাউড মনে হয়, তাদের জন্য এটা খুব সুন্দর অফিস ফ্রেন্ডলি একটা ভার্সন ন্যাক্সোসের। ভাল লাগবে, আমার সত্যি ভাল লাগছে। এগেইন আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, যদিও অরিজিনালের সাথে সিমিলারিটিসটা খুবই কম, স্টিল অ্যাজ ইন্ডিভিজুয়াল অয়েল আমার ভাল লাগছে সত্যি। সো নাও ডিওরের আরেকটা পারফিউম, ইট ইজ হোম ইন্টেন্স, যেটাকে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট ডিওর অফ অল টাইম। আইরিস বেসড পারফিউমের মধ্যে এটাকে আপনি ইজিলি বলতে পারবেন সেটা বাপ মা। হ্যাঁ, মানে আইরিস বেসড লিপস্টিকি ভাইবের পারফিউম মানেই ডিওর হোম ইন্টেন্স। সো ডিওর হোম ইন্টেন্স এটা কেমন? খুব ইন্টারেস্টিং। ইট ইজ কার্ডামম হেভি ডিওরম ইন্টেন্স। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা জিনিস একটু শেয়ার করি। এটা আমি যখন ইউজ করছি আমি খুব সারপ্রাইজ হয়েছি। আমি স্কিনে এই জিনিসটা দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হুম, সো সি আমি স্কিনে বেশ ভালো মতো এটা লাগাইছি। হেয়ার ইট ইজ, এখানে কিন্তু ওয়াটার রিভাইভটা একদম কম। হ্যাঁ, এইটার সবগুলো আমি এই ফ্রেগ সেন্টারের যতগুলো অয়েল ট্রাই করছি সবগুলোতে এই জিনিসটা দেখছি, সেখানে ওয়াটার রিভাইভটা খুবই কম। লাগানোর পর ওই যে একটা অয়েলি বা ইয়ে ওই জিনিসটা না হয়, কেমন যেন একটা গ্লেসি ভাইভ চলে আসে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে ইট ইজ বিকজ অফ দ্য কনসেন্ট্রেশন, ভালো কনসেন্ট্রেশন। সো ডিওরম ইন্টেন্সটা আপনি যখন স্নিফ করবেন, আহ খুব যদি আপনি ডিওর হোম ইন্টেন্স ইউজার হয়ে থাকেন, ইনিশিয়ালি আপনি বলবেন যে না না এটা তো ডিওর হোম ইন্টেন্স না, ডিওর হোম ইন্টেন্সের কাছাকাছি, বাট না, কিন্তু এটা অলমোস্ট 1 ঘন্টা পর ডিওর হোম ইন্টেন্সের কাছাকাছি চলে আসে। কিন্তু আমি পার্সোনালি চাই নাই যে এটা ডিওর হোম ইন্টেন্সের কাছাকাছি আসুক। কেন? কারণ হচ্ছে এই অয়েলটা কার্ডামম হেভি, যার কারণে এটার উপরে মানে অর্থাৎ ডিওরোম ইন্টেন্সের স্মেলটার সাথে একটা স্পাইসি কার্ডিমমি সুইটনেস অ্যাড হয়। এটা যে কি পরিমাণ সিডাকটিভ সেন্সুয়াল হয়েছে বলে বুঝাতে পারবো না। আমার ফ্রেগ সেন্টারের এইটা ভীষণ রকম ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, বলে বুঝাতে পারবো না, সো গুড। সো এরপর আসতেছি জন পল গল্টিয়ার। জন পল গল্টিয়ারের আহ লা পারফাম। আমি এর আগে অনেকগুলো অয়েল ট্রাই করছি, ইন্সপায়ার্ড অয়েল ট্রাই করছি বিভিন্ন হাউসের। স্পেশালি তারা ট্রাই করে হচ্ছে আলট্রা মেলের টিউবগুলো ট্রাই করতে। সো লা পারফর্মের আমি হাতে গোনো যে কোটা করছি তার মধ্যে এটা একটা, লেটস সি, দিস ইজ দ্য ওয়ান যেটা আমি আগে ট্রাই করি নাই। ঠিক আছে, সো আমার এখন এটা সম্পর্কে একটা আইডিয়া হবে। সো আমি এর মধ্যে যতগুলো ট্রাই করছি বেশিরভাগই আলট্রামেলের ক্লোন হয়, ইন্সপায়ার্ড হয়। সো লা পারফর্মটা কীরকম এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আহ, আমি এটা ট্রাই করছি স্কিনে একবার, অ্যান্ড আমার অপিনিয়ন হচ্ছে এটা সম্পর্কে, দিস ইজ, মানে আমার কাছে এটা ইমপ্রেসিভ লাগে নাই। হ্যাঁ, লা পারফর্মের ডিউপ হিসেবে আই এম নট স্যাটিসফাইড উইথ দিস ওয়ান। আমি এখানে যতগুলো ট্রাই করছি তার মধ্যে আমার লিস্ট ফেভারেট হচ্ছে এটা। এটা আমি রিকমেন্ড করব না। যদি কেউ মনে করেন লামাল লা পারফর্মের কোনো একটা ডিউপ খুঁজতে চান এবং তারা যদি এটা নেন, তাহলে আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এবং এইটার মধ্যে আমি এমন কোনো কিছু পাইনি যেটার জন্য আমি আপনাকে বলবো যে না ঠিক আছে, টেক ইট। সো এটা আমি বলবো স্কিপ, এটা দরকার নেই। ওকে, সো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি একদম অনেস্ট রিভিউ করার চেষ্টা করি যাতে আমার কথাতে কেউ ডিসিভ না হয়। সো প্লিজ কেউ মাইন্ড করবেন না যে আমি আসলে এভাবে করে জিনিসটা বলছি। সো দিস ইজ ফ্রেগ সেন্টার টম ফোর্ড নোয়ার এক্সট্রিম। যারা এইটার অরিজিনাল ইউজ করছেন বা যারা এটা সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে নোয়ার এক্সট্রিমটাকে বলা হচ্ছে কুলফি। ইয়েস, একদম ডেজার্ট কুলফি টাইপের একটা স্মেল দেয় নোয়ার এক্সট্রিম। আমার কালেকশানে নোয়ার এক্সট্রিম ছিল, বাট আমার কাছে নোয়ার এক্সট্রিম থেকে নোয়াটা বেশি ভালো লেগে যাওয়ায় এবং আমার কাছে অন্যান্য অনেকগুলো টমফোর্ড থাকায় নোয়ার এক্সট্রিমটা আমি সেল করে দিয়েছি। নোয়ার এক্সট্রিম অরিজিনালটা টমফোর্ডেরটা পারফরমেন্সে কিছু ইস্যু আছে, লাইক দে 6 আওয়ার্সের মতো পারফর্ম করে। সো ফর দ্য প্রাইস আমার কাছে মনে হচ্ছে এতটুকু পারফরমেন্স বা এই কারণে আমি আসলে আই লেট ইট গো। সো আমি দেখি যে ফ্রেগ সেন্টারের অয়েলটা কেমন। খুব মজা,
এবং আমি আপনাকে বলবো যে নোয়ার এক্সট্রিমের কাছাকাছি, লাইক ইট ইজ 85% ক্লোজ টু নোয়ার এক্সট্রিম টম ফোর্ড। সো আপনারা দুধের স্বাদ যদি ঘোলে মেটাতে চান, দিস ক্যান বি আ ভেরি গুড অপশন। এবং এটার পারফরমেন্স কিন্তু বেশ ভালো, 3 থেকে 4 ঘন্টার মতো আমি এটার পারফরমেন্স পেয়েছি। নোয়ার এক্সট্রিম টম ফোর্ডের আমি বলবো যে যদি কেউ এই প্রোফাইলটা পছন্দ করে থাকেন বাট প্রাইসের জন্য নিতে পারছেন না, বা কেউ যদি ইন্সপায়ার্ড অয়েল ভার্সন পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে ফ্রেক সেন্টারের এটা ট্রাই করে দেখতে পারেন, ইটস নট ব্যাড। সো নেক্সট হচ্ছে গার্লাইন লোম ইডিয়াল পারফিউম। ভীষণ সুন্দর একটা পারফিউম, এবং এইটা আমি আগে ট্রাই করি নাই। ফ্রেক সেন্টারের আমার এটা আগে ট্রাই করা হয় নাই, সো আই উইল বি ট্রাইং দিস ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ, এই পারফিউমটা যেটা অরিজিনালটা সেটা আমি উইন্টারে ট্রাই করি, উইন্টারে ইউজ করি। দ্যাটস ওয়াই আসলে এটা হয়তো বা আমার ওভাবে করে ইউজ করার সুযোগ হয় নাই। হ্যাঁ, হাউ গুড ইট ইজ, আই থিঙ্ক I need to apply it on my skin. ওই যে বললাম এটাতে ওয়াটারি ভাইবটা কম, যার কারণে এটা একটা কেমন জানি লেয়ার টাইপের দেয়। বেশ ভালো, 75% সিমিলার উইথ দ্য অরিজিনাল। এবং এই প্রোফাইলটা যাদের ভাল লাগে, ইজিলি দে ক্যান গেট দিস পারফরমেন্স নিয়ে। এইটার আমি কথা বলতে পারছি না, বিকজ আমি ওই যে বললাম ফর দ্য ফার্স্ট টাইম আই ট্রাইড ইট, সো এটার পারফরমেন্সে আই এম নট সার্টেন। Okay, last one, and I kept my favorite from Freak Center for the last. এবং এটা আমি সবচেয়ে বেশি ইউজ করছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে দেখেন সোফার আমি কতটুকু এইটার জুস ইউজ করে ফেলছি। সো কোনটা নিয়ে কথা বলবো এখানে লেখা আছে, আই উইল বি টকিং অ্যাবাউট উপস, হ্যাঁ, নিচানে উলং চা। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা ইমপ্রেশন এটা নিসানে উলং চার। আমি এটা হাতে পাওয়ার পর আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। উলং চা হচ্ছে আমার নিসানের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউমস, বলতে পারি টপ থ্রির মধ্যে একটা পারফিউম। এবং এটা এমন একটা পারফিউম যেটা আপনাকে কমপ্লিমেন্ট দিবেই। আমার ওয়ান অফ দ্য হাইয়েস্ট গেটিং কমপ্লিমেন্ট পারফিউম হচ্ছে এটা। সো উলং চাটা ফ্র্যাগ সেন্টার, হ্যাঁ, অনেক ভালো একটা ইমপ্রেশন আনছে এটা, ওরা যেখান থেকে অয়েলটা কালেক্ট করছে ইট ইজ রিয়েলি ক্লোজ টু দ্য অরিজিনাল ওয়ান, এবং আমার খুবই ভালো লাগছে। পারফরমেন্স আমি এটার অ্যারাউন্ড 4 ঘন্টার মতো পাইছি। আর আমি এখন যেটা করি সেটা হচ্ছে এইটা আমি অ্যাপ্লাই করি, দেন এটার উপর আমি নিসানে উলংচের যেটা অরিজিনাল সেটা স্প্রে করি, এবং আই গট রিয়েলি রিয়েলি গুড আউটকাম আউট অফ ইট। সো দিস ইজ অ্যাবসোলুটলি মাই ফেভারেট ফ্রম ফ্রেঞ্চ সেন্টার। আমি শর্ট করে বলে দিব ওদের আমার টপ 5 কোনগুলো। যদি টপ 5 আমি বলি অর্ডার ওয়াইজ, তাহলে হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগছে ওদের নাম্বার 5-এ আছে ক্রিড অ্যাবসোলু অ্যাভেন্টাস। দেন 4-এ আসে হচ্ছে গার্লাইন লোম ইডিয়াল, হ্যাঁ, পারফিউমটা। দেন হচ্ছে নাম্বার 3-তে আছে হচ্ছে ডিওর সভাজ এলিক্সারটা। আই ট্রুলি লাইক ইট আ লট। নাম্বার 2 ডিওর ওম ইন্টেন্স, অ্যান্ড মাই নাম্বার 1 বুঝতেই পারতেছেন উলং চা। সো আমি সোফার ফ্রেক সেন্টারের পারফিউমগুলো নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। আমি স্টিল বলবো যে আপনারা নিজেদের স্কিনে ট্রাই করবেন, করে দেখবেন যে এগুলো আপনাদের বডি কেমিস্ট্রির সাথে কেমন যাচ্ছে। সোফার আই এম ভেরি মাচ হ্যাপি উইথ ফ্রেক্স সেন্টার। আমি রিকমেন্ড করব তাদের অয়েলগুলা অবশ্যই ইউজ করে দেখবেন। খুব বেশি পারফরমেন্স আশা করবেন না, 3 to 4 আওয়ার্স তাদের পারফরমেন্স, 5 আওয়ার্সও আছে কিছু কিছু অ্যাবসোলু অ্যাভেন্টাসটা অনেকক্ষণ থাকে। সো এই প্রাইসে ডেফিনেটলি দিস হাউস ওয়ার্থ ট্রাইং। সো আমি তাদের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যারা ফ্রেগ সেন্টারের পারফিউম অলরেডি ট্রাই করে ফেলছেন, প্লিজ জানাবেন তাদের কোনগুলো আপনার ভালো লাগছে, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, অ্যান্ড ভালোবাসবেন। অ্যান্ড কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। টেক কেয়ার, বাই বাই।